This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এরপরে আপনাদের যে পুজোর কথা বলবো সেখানে একদিনেই পুজো শুরু, একদিনেই শেষ। রীতি কিন্তু রয়েছে সেরকমই, অর্থাৎ একদিনেই পুজোর আনন্দ উপভোগ করে নেন সেখানকার মানুষেরা। ঘটনাটি আসানসোলের ঘটনা, এবং আসানসোলে কালীকৃষ্ণ যোগা আশ্রমে এই রকমই রীতি রয়েছে। এ বিষয়ে নিয়ে বিস্তারিতভাবে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত রয়েছেন সেখানে। ছোটন, এই যে রীতি, অর্থাৎ একদিনেই পুজো শুরু, একদিনেই শেষ, এবং গ্রামের মানুষেরা সেই দিনটিতে আনন্দ করে নেন, কেন এরকম রীতি এবং কত বছর ধরে চলছে এই রকম রীতি? দেখো, ৪৫ বছর ধরে কিন্তু ধেনুয়ার কালীকৃষ্ণ যোগাশ্রমে কিন্তু একদিনের দুর্গাপুজো হয়ে আসছে, এবং একই পুরো যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখনো সেই পুজো হচ্ছে। অর্থাৎ একদিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনে কিন্তু পুজো হয়। আর ঠিক ছবিটা দেখাবো, এই যে দেখতে পাচ্ছি এখানেই প্রতিমার কিন্তু এখন সপ্তমী পুজো শুরু হয়েছে, এবং সপ্তমী পুজোতে কিন্তু ভক্তদের সমাগম হয়েছে, এবং সেখানে কিন্তু ভক্তরা এসেছেন, রীতিমতো নিয়ম রীতি মেনেই কিন্তু পুজো হচ্ছে। আর ঠিক ছবিটা দেখাবো, এখানে যে মায়ের প্রতিমা রয়েছে দুর্গা, সেখানে কিন্তু মায়ের যে পরিবারের সদস্যরা কেউ থাকে না। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী কেউ থাকে না, দুই সখী থাকে জয়া বিজয়া, এবং সেই জয়া বিজয়কে নিয়ে কিন্তু এই মায়ের মূর্তি গড়া হয়, এবং সেখানে কিন্তু পুজো হয়। এবং আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়ে আজকে কিন্তু বিকেলে প্রতিমা নিরঞ্জন করা হয়, এবং এই নিয়ম নীতি মেনে কিন্তু এখনো হচ্ছে, এবং বহু মানুষ দেখতে পাচ্ছেন আসছে ভক্তরা, তারা পুজোতে অংশ নিয়েছেন। এখানে একজন সেবায়িত রয়েছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে যে ৪৫ বছর ধরে পুজোটা হচ্ছে, আপনাদের এখন তো পিতৃপক্ষের অবসান হলো, দেবী পক্ষের সূচনা, দেবী পক্ষের আগমনে মানুষ আনন্দ করছেন। এখানে একদিনই পুজো, এখানে একদিনই আজকে বিকালে বিসর্জন শুরু। কি বলবেন পুজোটা কি হয়ে গিয়েছে? পুজোটা হচ্ছে সবচেয়ে আপনার হচ্ছে পুজোটা আমাদের ১৯৭৯ সালে যে শুরু হয়েছিল, পুজোটা একদিনের কারণ হচ্ছে যিনি আমাদের পুজো শুরু করেছিলেন দয়ানন্দ ব্রহ্মচারী, উনি যেটা বলেছেন সেটা আমরা শুনে ওটাই বলে আসছি। আমার কাছে শোনা যে একদিনে মা দুর্গা, মা মহামায়া রূপে নর্তধামে এসেছিল, ওদের এদের দেখতে ভক্তবৃন্দরা যারা রাখছিল, বারবার অত্যাচার করছিল, তারা দেখতে এসেছিল, আসছিল যখন ওর যে পরিবার যারা আছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, সবাইকে বাদ দিয়ে একা আসার সময় সখী জয়া বিজয়া ওরা তো না সাথে থাকতো, যেখানে যেত সেখানে যেত। আপনি আমাদের সবাই নিয়ে জানতেন, আমাদের মর্তলোকে নিয়ে যাবেন, কারণ মর্তলোকে দুজনকে নিয়ে এসেছিল একজন জন্য। এই মহালয়ার দিন অমাবস্যার পুজো পেয়ে যাওয়ার জন্য একদিনের পুজো সকাল থেকে শুরু হয়, সন্ধ্যে শেষ। ষষ্ঠী, সপ্তমী সব ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনের মধ্যে, এবং একদিনে নরনারায়ণ সেবা, যা কিছু। কতটা আনন্দ হয় এখানে আপনাদের? আনন্দটা তো বলে বোঝাতে পারবো না। একদিনের মধ্যে যদি এরপর মানে মায়ের পুজো আছে বলে আনন্দটা উপভোগ করা মুশকিল আছে আমাদের পক্ষে। প্রচুর ভক্ত আছে, প্রচুর ভক্ত কোনো মধ্যে যে ভুল হয়ে যায় সেটা আমি চিন্তা করতে পারি। আমাদের আসানসোল শিল্পাঞ্চলের মধ্যে একটা পুজো হয়, এবং পশ্চিম বাংলার মধ্যে জানি কোন জায়গাটা হয় কিনা আমার জানা নেই। আসানসোল শিল্পাঞ্চলে একটা পুজো, আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত মানুষ চেষ্টা করেন আসার। আপনাদের এই চ্যানেল থেকে যে প্রচার হচ্ছে, এটা আরো মানুষের ভিড় বাড়ছে, আমরা হয়নি। এই জন্য আমাদের পুজোটাকে ভালো লাগে, নতুনত্ব জন্য মানুষের দেখার অবসর একদিনের পুজোর জন্য। ছোট একটু জানতে চাইবো, এই যে মহালয়ার দিনই পুজোর শুরু হচ্ছে এবং মহালয়াতেই কিন্তু পুজোর শেষ, এবং বিসর্জনও বোধহয় হয়ে যাবে আজই, তো সেক্ষেত্রে পুজোর দিনগুলিতে তখন এখানে গ্রামীণ যে মানুষেরা রয়েছেন তারা কি অন্যান্য পুজোতে আনন্দে মেতে ওঠেন? নিজস্ব পুজো তো তাদের একদিনেই শেষ হয়ে গেল। দেখো, এই প্রশ্ন নিয়ে আমরা যেখানে সেবায়িত রয়েছেন তার কাছে যাবো। এই তো আপনাদের একদিনের পুজো, সেই পুজোতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনের পুজো শেষ, বিকেলবেলায় প্রতিমা নিরঞ্জন করা হবে। তো সামনে দুর্গাপুজো হচ্ছে, 7 দিন পরে যে দুর্গাপুজো আসছে, সেটা কি আপনাদের নতুন করে কোনো আনন্দ হবে, না এটাতেই আপনাদের আনন্দটা হয়? এই আনন্দ আমাদের দুর্গা জগৎ, এই আনন্দ আমরা উপভোগ করতে করতে আমরা মায়ের আবার পুজো পেয়ে গেলাম, ওই পুজো নিয়ে আবার আপনার মায়ের মূর্তি বিসর্জন হবে, ওই মায়ের যে দুর্গা মায়ের বিসর্জন হয় সেটা মায়ের মূর্তি বিসর্জন হয়। আজকে ধলা বছর আমাদের যে আনন্দ, গ্রামের মানুষ বা পার্শ্ববর্তী গ্রাম বা ধেনুয়া গ্রাম বাদ দিয়ে যারা সাইড যারা আছে, এবং আমাদের এই শিল্পাঞ্চলের মানুষ, প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাই যে পুজোটা অংশগ্রহণ করে। এর জন্য আমরা আনন্দিত, এবং যেন প্রতি বছর আমরা এইভাবে চালাতে পারি, এই পুজোর যেন হয়, এটাই আমরা আশা রাখি।
যেটা ওরা বলছেন যে প্রতিমাকে কিন্তু রেখে দেওয়া হয়, অর্থাৎ দুর্গাপুজোর যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয় সেই দশমীতেই কিন্তু প্রতিমা নিরঞ্জন করা হয়। আজকে শুধুমাত্র আচ্ছা। বাড়ি বিসর্জন করা হয়। তবে 1979 সালে এই পুজো সূচনা করেছিলেন তেজানন্দজি মহারাজ, ব্রহ্মচারী মহারাজ, এবং তিনি স্বপ্নাদেশে এই পুজোর পেয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু এই পুজো শুরু হয়। এবং ধেনুয়া গ্রামের সমস্ত মানুষ কিন্তু এই পুজোতে যেমন অংশগ্রহণ করে। দামোদর নদী তীরে ধেনুয়ার যে কালীকৃষ্ণ যোগাশ্রম, পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, পুরুলিয়া থেকে মানুষজন আসে এবং আসানসোলের সমস্ত মানুষ অংশগ্রহণ করে। অর্থাৎ ইতিমধ্যেই ভক্ত বেশ। সমাগম হতে শুরু করেছে, সপ্তমী পুজো চলছে এবং এরপরে সপ্তমী, দশমী পর্যন্ত পুজো হবে এবং বিকেলবেলা কিন্তু বাড়ি বিসর্জন করে আজকে কিন্তু পুজো শেষ হবে। ধন্যবাদ তোমাকে ছোটন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেটি আসানসোলের ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ যোগা আশ্রমে অনুষ্ঠিত পুজো, যে পুজোর আগেই পুজো শেষ এবং একই দিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো হয়। এই দিনটিতেই কিন্তু পুজোর আনন্দে মেতে ওঠেন ধেনুয়া গ্রামের মানুষজন। প্রায় ৪৫ বছর ধরে এখানে কিন্তু পুজো হয়ে আসছে এবং এই রীতি মেনেই চলছে পুজো।